যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমত যালিকা শব্দটা হচ্ছে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। যালিকা দিয়ে ইশারা করে সাধারণত দূরের কোনো কিছু দেখানো হয়। যালিকা এটাকে বলা হয় ইসমুল ইশারা আরবিতে। দূরবর্তী ইশারায় ব্যবহৃত হয়, এখানে লেখা আছে। তবে এখানে হাদা অর্থে এসেছে, অর্থাৎ হাদা ব্যবহার করা হয় কাছের কিছুর দিকে ইশারা করার জন্য। কাজেই যালিকাল কিতাব বলতে বোঝানো হচ্ছে হাদাল কিতাব, অর্থাৎ আমাদের কাছেই, কারণ আল কোরআন তো আমাদের কাছেই আছে, আল কোরআন তো আমাদের দূরে না। আল কোরআনের দিকে ইশারা করতে গিয়ে হাদা দিয়ে ইশারা করা যেত, হাদাল কিতাব বলা যেত, এই গ্রন্থটি যেটা আমাদের কাছে আছে। সেটা না বলে যালিকাল কিতাব বলা হলো কেন? এর তাৎপর্য সম্পর্কে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তিনি বলছেন যে আল কোরআনের সুউচ্চ মর্যাদার প্রতি ইশারা করা। অর্থাৎ একই শব্দ, একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হচ্ছে। ইশারার কাজটাও হলো, আর হাদার পরিবর্তে যালিকা যেটা দূরবর্তী ইশারার জন্য ব্যবহার হয়, দূরের কিছুকে ইশারা করতে ব্যবহার হয়, সেটা ব্যবহার করার মাধ্যমে আল কোরআনের সুউচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করা হচ্ছে। যেন বলা হচ্ছে যে এই কিতাবের মর্যাদা অনেক উঁচু, আর এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে তারাও পৃথিবীতে উচ্চ মর্যাদার অধিকারী হবে। এই যালিকা শব্দ থেকে এই ব্যাখ্যা দিয়েছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার তাফসিরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই বাক্যটা আমরা প্রথমে নেই। এটা একটা বাক্য, হুদাল লিল মুত্তাকিন আরেকটা বাক্য। যালিকাল কিতাব এটি সেই কিতাব, লা বলতে আরবিতে কোনো কিছু না বোধক কিছু বোঝানো হয়, না অথবা নেই এই ধরনের অর্থ। লা রাইবা, রাইব মানে সন্দেহ, ফীহি মানে এর মধ্যে। ফীহি শব্দটা দুইটা শব্দের সমন্বয়। ফি মানে মধ্যে, হি হচ্ছে একটা সর্বনাম, একটা প্রোনাউন, এর মধ্যে। এই প্রোনাউন দিয়ে এখানে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? এই কিতাবের দিকে। ফিহি মানে এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে, অর্থাৎ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে সন্দেহ, আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকার অর্থ কি? ৩ টা অর্থ আছে, ৩ ধরনের অর্থ বলা হয়েছে এবং ৩ টাই এক্ষেত্রে গ্রহণযোগ্য। কেউ বলেছেন এর অর্থ হচ্ছে কোনো সন্দেহ নেই যে আল কোরআন সত্য। কেউ বলেছেন এর অর্থ হচ্ছে এতে এমন কিছু নেই যাকে সন্দেহ করা যেতে পারে। দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করেছেন? লা রাইবা ফীহি, এতে সন্দেহ নেই মানে গোটা সন্দেহটা গোটা কিতাবটাকে নিয়ে যদি বলা হয় যে আল কোরআন যে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা হতে পারে ফীহি মানে এর মধ্যে, এর কোনো অংশে কোনো সন্দেহ নেই। এটাও সঠিক। আল কোরআনের ভেতরে কোথাও কোনো ভুল নেই এই অর্থে, এবং ভুলের সন্দেহ পর্যন্ত আসার সুযোগ নেই। তৃতীয় আরেকটা ব্যাখ্যা আছে, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ৩ টা সম্ভাব্য অর্থ আছে এবং ৩ টা সম্ভাব্য অর্থ একসাথে সঠিক হতে কোনো বাধা নেই। এটা তাফসিরের একটা মূলনীতি। অনেক সময় একটা আয়াতের তাফসিরে একাধিক অর্থ পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই অর্থগুলো পারস্পরিক সাংঘর্ষিক কিনা, মানে একটা ঠিক হলে আরেকটা ঠিক হতে পারবে না এমন কিনা। যদি সেরকম না হয়, তারপরে আমরা দেখব যে অন্যান্য আয়াত বা হাদিসের সাথে সংঘর্ষ আছে কিনা। যদি সেটাও না হয়, তাহলে একই সাথে একাধিক অর্থ সঠিক হওয়া সম্ভব। এইজন্য আল কোরআনের একেকটি আয়াত থেকে অনেক সময় ব্যাপক অর্থ পাওয়া যায়। এখানে এই যে অর্থ ৩ টা এখানে অর্থ বর্ণনা করা হলো, এগুলোর সপক্ষে আল কোরআনের অন্যত্র প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি তবে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তবে তারা এতে বহু অসঙ্গতি পেত। তাহলে এই আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন নিয়ে তারা চিন্তাভাবনা করলেই তো দেখতো যে আল কোরআনে এতগুলো আয়াত আছে, এত বিভিন্ন বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। মানুষের আকীদা, বিশ্বাস, ব্যক্তিগত ইবাদত, আমল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধ-বিগ্রহ, কত বিষয়ে কোরআন দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু এবং প্রকৃতি সম্পর্কেও অনেক কথা বলেছে। পৃথিবী সম্পর্কে, আকাশ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে। কিন্তু তা সত্ত্বেও আল কোরআনের এক অংশ আরেক অংশের সাথে সাংঘর্ষিক নয়। আপাত দৃষ্টিতে যদি মনেও হয় যে কোনো একটা আয়াত আরেকটা আয়াতের সাথে মিলছে না, কেউ একটু গভীরে গেলেই সে দেখবে যে এর মধ্যে কোনো সংঘর্ষ নেই, বরং এ থেকে তার এমন সব তথ্য সে আবিষ্কার করতে পারবে যাতে সে চমৎকৃত হয়ে যাবে আল কোরআনের বিশুদ্ধতা দেখে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই আয়াতটিকে আপনি যখন সূরা নিসার ৮২ নম্বর আয়াতের দ্বারা তাফসীর করবেন, যেখানে বলা হচ্ছে যে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এর মধ্যে অনেক অসামঞ্জস্য পেত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়েও সেটা বোঝানো হচ্ছে। এই যে তাফসীরটা আপনি করলেন, এটাকে বলে তাফসীরুল কুরআন বিল কুরআন। এটা কোরআনের দ্বারা কোরআনের তাফসীর।
দ্বিতীয় আরেকটা আয়াতের দ্বারা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি অর্থাৎ সূরা বাকারার ২ নম্বর আয়াতকে ব্যাখ্যা করা যায়। সেই আয়াতটা হচ্ছে সূরা আস-সাজদার আয়াত আলিফ লাম মিম তানজিলুল, দেখেন এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এটি এই কিতাবের অবতরণ যে রব্বুল আলামিনের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ না থাকার জায়গাটা কোনটা, যে এটা কোথা থেকে আসলো, এর সোর্স বা উৎস যে রব্বুল আলামিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইজন্য আমরা দেখতে পাচ্ছেন যে এই ৩ টা তাফসীর, এগুলোর পক্ষে আল কোরআনেরই অন্য আয়াত থেকে কি আছে, সমর্থন আছে, এবং এটা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারা কোরআনের তাফসীরের একটা নমুনা আপনারা পেয়ে গেলেন। এই ধরনের তাফসীর পদ্ধতিতে প্রসিদ্ধি লাভ করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অতীতে, এবং বর্তমান সাম্প্রতিক সময়ে মারা গিয়েছেন মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রহমাতুল্লাহ আলাইহি।